তোমার আজকে এই মানুষটার সাথে রিলেশনশিপ এই জন্য ভাঙছে না কেন কি তুমি এই মানুষটাকে আগের জন্মের থেকে চেনো। আমাদের একটা সাইকেল থাকে, সেই সাইকেলটা চলতেই থাকে। তুমি যে এই মানুষটার সাথে আজকে দূর হওয়ার চেষ্টা করছো, তুমি বুঝতে পারছো না যে এই মানুষটা কিন্তু গত জন্মের থেকেই তোমার সাথে আছে। তোমরা একে অপরকে অনেক আগের থেকে চেনো। সমাজ কি ভাবছে, সমাজ তোমায় ভুল ভাবছে, ঠিক ভাবছে, ডাজন্ট ম্যাটার। ইটস অল অ্যাবাউট ইউর ফিলিংস। তুমি কি ভাবছো সেটা বেশি ইম্পর্টেন্ট। কাউকে হার্ট করো না, কষ্ট দিও না। একটা রিলেশনশিপ যখন তোমার হয়েছে, যেখানে তোমার কিছু করণীয় নেই, হঠাৎ করেই মানুষটা এসছে, বুঝে রাখবে যে এই মানুষটাকে ইউনিভার্স তোমার জন্য পাঠিয়েছে। সে তোমার এই গল্পটা লিখছে, তাই তোমাকে তার উপরেই ছাড়তে হবে। এখানে তোমার কিছুই করণীয় নেই। এই রিলেশনশিপ তুমি চাইলেও ভাঙতে পারবে না। দেখবে অনেক সময় তুমি এমন একটা সম্পর্কে জড়িয়ে যাও যেই সম্পর্কটা তুমি চেষ্টা করেও ভাঙতে পারো না। এই সম্পর্কতে তুমি নিজের ইচ্ছাতে কিছু করোওনি, এটা অটোমেটিকলি হয়েছে। হঠাৎ করেই এই মানুষটা তোমার জীবনে এসেছে, আর আসার পর তোমার পুরো লাইফটাকে সে পাল্টে রেখে দিয়েছে। তুমি জানো যে আগে অনেক চ্যালেঞ্জেস আছে, তোমরা হয়তো কখনোই এক হতে পারবে না। তোমরা অনেকবার চেষ্টা করেছো এই সম্পর্কটাকে ভেঙে দেওয়ার। হয়তো তোমাদের মধ্যে অনেক ঝগড়াও হয়, তোমরা মাঝে মাঝেই আলাদা হয়ে যাও, ব্রেকআপ হয়ে যায়, কিন্তু আবার তোমরা ঘুরে ফিরে এক হয়ে যাও। হয়তো তোমাদের লাইফে এই মুহূর্তে অনেক চ্যালেঞ্জেস আছে, তোমরা দেখছো যে তোমাদের সাথে থাকাটা ইম্পসিবল। তাহলে কি হবে এই রিলেশনশিপ রেখে? কি দরকার এই রিলেশনশিপটা রাখার? কি মানে আছে এই রিলেশনশিপ? অনেক প্রশ্ন তোমার মাথায়, তাও এই রিলেশনশিপ তুমি ভাঙতে পারছো না। তোমরা আজও সাথেই আছো। যদি এমন তোমার সাথে হয়ে থাকে তো আজকের এই ভিডিওটা তোমার জন্যে। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক গল্প এমন আছে যারা নিজের গল্পটা কাউকে বলে বোঝাতে পারে না, কিন্তু তারা ভেতরে ভেতরে অনেক কষ্টে আছে। আজকের এই ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওটা এন্ড অবধি দেখো। আর একটা ছোটো রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও, একটু সাবস্ক্রাইব করো। আমার এই ফ্যামিলিটাকে একটু বড় করতে সাহায্য করো। কেন তোমরা আছো বলেই আমি অনেক মোটিভেশন পাই, তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। বহুদিন আগে তোমাদের সাথে একটা গল্প আমি শেয়ার করেছিলাম। গল্পটা হচ্ছে একটা বাংলাদেশি কাপলের। গল্পটা আমার খুব ভালো লেগেছিল। গল্পটা বেশ অদ্ভুত টাইপের, একদম শর্টে তোমাদের বলছি। আমার উপর একটা ভিডিও অলরেডি আমি বানিয়েছি, যেটা আমি শনিবার রাতে করে দিই। শনিবার নাইট স্টোরিতে এগুলো আপলোড হয়েছিল এই গল্পটা। তো এই গল্পটা হচ্ছে একটা বাংলাদেশি কাপলের। তারা আজ থেকে 15 বছর আগে বাংলাদেশে ঢাকায় তারা কোনো একটা রিসার্চ করার জন্য তাদের দেখা হয়েছিল। অলরেডি ছেলেটার লাইফে একটা গার্লফ্রেন্ড ছিল, মেয়েটা সিঙ্গেল ছিল। তো তারা একটা রিসার্চ করার জন্য তারা একসাথে তাদের একটা কাজে তাদের থাকতে হয়েছিল। আর তারা 3 মাস সাথে সাথেই ছিল এই কাজের থ্রুতে। সেই 3 মাসে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়, তারা খুব ভালো সময় কাটায় একে অপরের সাথে। 3 মাস বাদে তাদের কাজ শেষ হয়ে যায়, তাদের আলাদা হয়ে যেতে হয়। তো 3 মাসের একটা রিলেশনশিপ, জাস্ট 3 মান্থস, আজ 15 বছর হয়ে গেছে। ছেলেটার তখন বিয়েও হয়ে গেছিল। তারপরে ছেলেটার একটা বাচ্চাও আছে। ছেলেটা এখন বাইরে বিদেশে থাকে, আর মেয়েটারও বিয়ে হয়ে গেছে। তো আমার ঠিক করে মনে নেই ছেলেটার বাচ্চা হয়ে গেছে না মেয়েটার, আই গেস মেয়েটার একটা বাচ্চা, মেয়েটারও বিয়ে হয়ে গেছে, আমার ঠিক মনে নেই জিনিসটা। বাট যাই হোক, তো যেটা আসল কথা হচ্ছে সেটা হচ্ছে আজ 15 বছর হয়ে গেছে তারা একে অপরকে সামনাসামনি দেখেও নি। তারা একে অপরকে 15 বছর ধরে দেখেও নি। তারপরেও তারা ভিডিও কলের মাধ্যমে তারা একে অপরের সাথে রিলেশন রেখেছে, তারা একে অপরকে বড় হতে দেখেছে।
তাদের বয়স বাড়ছে, তারা আস্তে আস্তে বড় হচ্ছে, তারা একে অপরকে এইভাবে দেখেছে। আজ 15 বছর হয়ে গেছে তাদের রিলেশনশিপ আছে। আর আমাকে ওই লোকটা যখন ফোন করেছিল তখন লোকটা আমাকে এটাই বলছিল যে দাদা আমি জানি না পাস্ট লাইফ বলে কিছু হয় কি না, কিন্তু আমার একটাই ইচ্ছে, একটাই স্বপ্ন যে একবার মরার আগে আমি ওর সাথে সামনাসামনি দেখা করতে চাই, সেই ঢাকায়, ওখানেই যেখানে আমরা চা খেতাম, যেখানে আমরা বসে আড্ডা দিতাম, আমি সেই জায়গায় ওর সাথে যেতে চাই। আমি জানি না যে এটা ভালোবাসা না কি, কিন্তু এই 15 বছরে আমি আজ পর্যন্ত ওকে একবারও ভুলিনি, একবারও ভুলিনি। আমি কোনো সময় ভাবিও নি যে এমন রিলেশনশিপ হবে বা কিছু, আমি জানি না। আর এটাও না যে আমি নিজের ওয়াইফকে ভালোবাসি, নিজের ওয়াইফকে যথেষ্ট ভালোবাসি, কিন্তু ও, আমি জানি না যে এটা কি, এটা কীরকম রিলেশন। জাস্ট ওর সাথে দেখা করতে চাই সামনাসামনি একবার, মরার আগে, শেষ নিঃশ্বাস নেওয়ার আগে ওর সাথে একবার দেখা করতে চাই। এই পৃথিবীতে এমন অনেক গল্প আছে, তুমি চাইলেও সেটাকে ডিনাই করতে পারবে না। আমরা এই যে ভালোবাসার পিছনে পালাই, আমরা রিলেশনশিপ ডিল করার চেষ্টা করি। একটা মানুষ চলে যাচ্ছে, তাকে ধরে রাখার চেষ্টা করি, জোর করে ভালোবাসার চেষ্টা করি, জোর করে রিলেশনশিপটাকে স্ট্রং করার চেষ্টা করি, অনেক কিছুই করি, কিন্তু ভালোবাসা কখনোই জোর করে হয় না। আর ভালোবাসা আমাদের হাতে নেই, এটা উনি আমাদের জন্য লেখেন। যে মানুষটা তোমার ভাগ্যে আছে লেখা, তোমার কর্মের অনুযায়ী তুমি সেই মানুষটাকে পাবেই, এটা আমি বারবার বলি। কিছু গল্প এমনই হয়। আজকে তোমাদের যে প্রবলেমটা হচ্ছে, তোমরা যে আজকে যারা এই রিলেশনশিপের এই প্রবলেমে আছো, যে তোমরা চাইলেও আলাদা হতে পারছো না, অনেক চেষ্টা করছো ব্রেকআপ করে নেবার, কেন তোমাদের মনে হচ্ছে যে ভবিষ্যতে তোমাদের কিছুই হবে না, তোমরা কখনোই এক হতে পারবে না। আজকে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। মনে রেখো যে ভালোবাসাটা, যেটা একটু আগে বললাম আর এই এক্সাম্পলটাও দিলাম, যে 15 বছর, এরা তো কখনো চাইনি যে আমরা 15 বছর অব্দি রিলেশনশিপ রাখবো, তাও এদের রিলেশনশিপ চলেছে, বিকজ এটা তাদের হাতে নেই, তাদের হাতে নেই। সমাজ কি ভাবছে, সমাজ তোমায় ভুল ভাবছে, ঠিক ভাবছে, ডাজন্ট ম্যাটার। ইটস অল অ্যাবাউট ইউর ফিলিংস। তুমি কি ভাবছো সেটা বেশি ইম্পর্টেন্ট। কাউকে হার্ট করো না, কষ্ট দিও না ইচ্ছে করে, কিন্তু ভালোবাসাটা আমাদের হাতে নেই, এটা হয়। একটা রিলেশনশিপ যখন তোমার হয়েছে, যেখানে তোমার কিছু করণীয় নেই, হঠাৎ করেই মানুষটা এসছে, বুঝে রাখবে যে এই মানুষটাকে ইউনিভার্স তোমার জন্য পাঠিয়েছে। ইউনিভার্স তোমার জন্য পাঠিয়েছে, সে তোমার এই গল্পটা লিখছে, তাই তোমাকে তার উপরেই ছাড়তে হবে। এখানে তোমার কিছুই করণীয় নেই, তোমার কিছুই করণীয় নেই। তুমি জোর করে আলাদা হওয়ার চেষ্টা করো না। জোর করে রিলেশনশিপ ভাঙাও যায় না, এবং জোর করে রিলেশনশিপ তৈরিও করা যায় না। রিলেশনশিপ উপরে যিনি বসে আছেন উনি আমাদের জন্য লেখেন, আর লেখারও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের কর্ম, আমাদের পাস্ট লাইফের কিছু কর্ম। তোমার আজকে এই মানুষটার সাথে রিলেশনশিপ এই জন্য ভাঙছে না, কেন কি তুমি এই মানুষটাকে আগের জন্মের থেকে চেনো। আমাদের একটা সাইকেল থাকে, সেই সাইকেলটা চলতেই থাকে। তুমি যেই মানুষটার সাথে আজকে দূর হওয়ার চেষ্টা করছো, তুমি বুঝতে পারছো না যে এই মানুষটা কিন্তু গত জন্মের থেকেই তোমার সাথে আছে, তোমরা একে অপরকে অনেক আগের থেকে চেনো। আমি এর আগেও বলেছি, ইউনিভার্সের 3টে সাইন। যেই মানুষটার সাথে তুমি আজকে আছো, তুমি দেখবে এই মানুষটার সাথে তোমার খুব তাড়াতাড়ি কমফোর্টেবল হয়ে যাবে। তুমি এই মানুষটার সামনে তোমাকে নাটক করতে হবে না, এই মানুষটাকে তোমার ধরে রাখার চেষ্টা করতে হবে না। এফর্টলেস রিলেশনশিপ, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হবে। হয়তো খুব ঝগড়া হবে, খুব ঝগড়াও হচ্ছে, মারপিটও হচ্ছে, কিন্তু দিনের শেষে আবার তোমরা এক হয়ে যাচ্ছ। দিনের শেষে আবার তোমরা এক হয়ে যাচ্ছ। কেন? তোমাদের এক হওয়াটাই লেখা, এটা এইভাবেই এই সাইকেলটা চলছে। শুধু এই জন্মের না, আগের জন্মের থেকেই তোমরা একে অপরকে চেনো। এই জন্মে হতেই পারে তোমার লাইফে হয়তো অন্য কেউ চলে এসছে বা অনেক চ্যালেঞ্জেস চলে এসছে, কিন্তু এই মানুষটার সাথে তোমার সম্পর্ক অনেক আগেকার, যার ফলে তোমরা আলাদা হতে পারছো না। এমন নয় যে আলাদা হবে না, হয়তো একদিন আলাদা হবে, কিন্তু সেটা তোমার হাতে নেই। তুমি ভবিষ্যতের কথা ভেবো না যে ভবিষ্যতে কি হবে। ভবিষ্যতের কথা ভাবা আমাদের কাজ নয়, বিকজ এটা আমাদের হাতে নেই।
এটা উনি যে বসে আছেন উনি লিখছেন আমাদের কর্মের অ্যাকর্ডিং, এটা তুমি লিখছো না। তাই তুমি ভবিষ্যতের কথা ভেবো না, তুমি আজকে প্রেজেন্টে বাঁচো। প্রেজেন্টে একে অপরের সাথে যদি থেকে থাকো তো ভালো সময় কাটাও, পজিটিভ থাকো। সবাই ভালোবাসা পায় না, সবাই এরকম স্ট্রং রিলেশনশিপ পায় না, সবাই এরকম মানুষ পায় না যে যার সাথে হয়তো খুব ঝগড়া হয় কিন্তু দিনের শেষে আবার একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসি, এটা সবাই পায় না। এটা যদি তুমি পেয়ে থাকো তো খুব লাকি। এটাকে নেগেটিভ নিয়ে কখনোই ভেবো না, নেগেটিভ চিন্তা এটা নিয়ে করো না যে ভবিষ্যতে কি হবে, আমরা হয়তো কখনোই এক হতে পারবো না। গো উইথ দ্য ফ্লো। যেটা উপরে যিনি বসে আছেন উনি সব জানেন, উনি কিছু ভেবে চিন্তেই তোমার সাথে এই মানুষটার দেখা করিয়েছে। আজকে এই মানুষটার সাথে তুমি এত কমফোর্টেবল, মন থেকে ভালোবাসো। ওকে কেমন দেখতে লাগছে এত কিছু তুমি ভাবো না, তুমি জাস্ট ওই মানুষটার সাথে এগিয়ে যাচ্ছ। এটা সবার সাথে হয় না, যার সাথে হয় তারা লাকি। এটাকে পজিটিভভাবে নাও, আর এই রিলেশনশিপকে জোর করে ভাঙার চেষ্টা করো না। যেটা হওয়ার সেটা সময়ের সাথে হবে। এটা একটা পাস্ট লাইফ সাইকেল, এটাকে তোমাকে বুঝতে হবে। তো এই পাস্ট লাইফ সাইকেল নিয়ে আমি আরও অনেক ভিডিওস বানিয়েছি। লাস্ট উইকও একটা ভিডিও দিয়েছিলাম ইউনিভার্সের 3টে সাইন। এই ভিডিওটাও অবশ্যই তোমরা দেখো, এতে তোমাদের অনেকটা তোমরা ক্ল্যারিটি পাবে যে কিছু রিলেশনশিপ আমরা তৈরি করি না, এটা উপরে যিনি বসে আছেন উনি তৈরি করেন, আর এটা পাস্ট লাইফ রিলেশনশিপ হয়। অনেকজনই আমাকে জিজ্ঞেস করে এই পাস্ট লাইফ ব্যাপারটা নিয়ে, যে অনেকজন হয়তো বিশ্বাস করে না। যে বিশ্বাস করে না সেটা তাদের ব্যাপার, আমি বিশ্বাস করি, খুব ডিপলি এটাতে বিশ্বাস করি। আমি মানি যে পাস্ট লাইফ কানেকশন হয়, আর এটাতে আমাদের কিছুই করণীয় নেই। অনেক রিলেশনশিপই এরকম হয় যেটা সমাজের নজরে ভুল, কিন্তু এই সমাজটাকেও উপরওয়ালাই বানিয়েছে, তার নজরে ভুল কিনা সেটা দেখতে হবে। কাউকে ভালোবাসাটা পাপ নয়, ভালোবাসা হয়ে যেতেই পারে, এটাকে তুমি কখনোই আটকাতে পারবে না। তাই সমাজের কথা ভাবা ছেড়ে দাও। একটা রিলেশনশিপে আছো, সেখানে পজিটিভ থাকো, ভালোবেসে এগিয়ে যাও, তারপরে যা হবে সেটা দেখা যাবে। সবাই ভালো থেকো। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটু লাইক করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।